কথা রেখেছেন শুভেন্দু অধিকারী, কথা রেখেছে বিজেপি সরকার। গ্রেপ্তার হলো হিন্দুদের, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সমাজের অন্যতম বড় শত্রু গর্গ চট্টোপাধ্যায়। গর্গ চট্টোপাধ্যায় ওটা হচ্ছে ছদ্মবেশ, আসলে গর্গুদ্দিন, জামাতের প্রিয় চামচা গর্গুদ্দিন মিয়া গ্রেপ্তার হলো। অন্নপূর্ণা ভান্ডার হবে, সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, ইত্যাদি ইত্যাদি। কালকের ভিডিওতে বলেছি বিজেপি আপনারা প্রাণ ভরে উন্নয়নের কাজ করুন। তার সাথে আমরা জাতিগতার পক্ষ থেকে প্রথমেই 2018 সাল থেকে মনে আছে ফিরছিলাম, রাস্তায় দেখলাম এরকম একটা পোস্টার, বাংলা বাঙালি। আমি তখনই আমরা বলেছিলাম যে এ কিন্তু মারাত্মক এক ব্যক্তি। কেন? শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চাকরি কর্মরত, বুঝতেই পারছেন তো। এরকম একটা লোক প্রাদেশিকতাকে, বাঙালি বিহারি, দেখবেন গর্গ একটা অদ্ভুত ব্যাপার, বহিরাগত বললেও গর্গর আক্রমণটা কিন্তু বিহারিদের ওপরে, হিন্দি ভাষীদের ওপরে, সাউথ ইন্ডিয়ার লোকেদের ওপরে নয় কিন্তু। এবং তার সাথে নর্থ ইস্টের এই মানুষের বিরুদ্ধে গর্গর মেন, বিশেষ করে আসামে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, এই বলে বিভাজনটা। কেন এটা পরে আসছি। এই গর্গ ক্রমাগত পশ্চিমবঙ্গের বুকে বসে, আমরা একদম মানে এটা দেখুন, এটাতে কোনো প্রমাণ লাগে না। ও যে বাংলাদেশের জামাত, জঙ্গি এবং ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট, এই নিয়ে আমাদের ভিডিও আছে। ভারত থেকে যখনই কোনো খুব ট্যালেন্টেড ব্যক্তি সাধারণত ব্রেন ড্রেন হয়ে বিদেশে পড়াশোনা করতে যায়, তখনই তাদেরকে এই ডিপ স্টেট বলুন, জর্জ সোরস বলুন, গোল্ডস্মিথ ফ্যামিলি বলুন, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন, এরা কি করছে? এদেরকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখুন মহুয়া মৈত্র নিঃসন্দেহে ট্যালেন্টেড, গর্গ নিঃসন্দেহে ট্যালেন্টেড, এদেরকে কি প্রণয় রায় এনডিটিভি নিঃসন্দেহে ট্যালেন্টেড, এদেরকে কিনে নেওয়া হচ্ছে। আর যাদেরকে কেনা যায়নি, যেমন হোমি ভাবাকে কেনা যায়নি, অ্যালপসের ওখানে প্লেনটা লো অল্টিটিউড হয়ে গিয়ে হোমি ভাবা মারা গেল। লাল বাহাদুর শাস্ত্রী একটা অজ্ঞাত কারণে মারা গেলেন। যাকেই কেনা যায়নি, সুভাষচন্দ্র বোস মাথা নোয়াননি, অদ্ভুতভাবে গায়েব হয়ে গেলেন। তো এই জন্যে এই যে ডিপ স্টেট বলুন বা এর বলুন, গর্গকে কিনে, এবং পশ্চিমবঙ্গ তো আমরা বারবারই বলি, পশ্চিমবঙ্গ ছিল এদের কাছে একটা এক্সপেরিমেন্টের জায়গা। এখানে এইসব ডোল কালচার এইসব করে মানুষকে দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের প্রশ্ন করার এটাকে বন্ধ করে দাও। তারপরে কি এখানে একটা এমন আনরেস্ট তৈরি করো যাতে আগামী দিনে ডিপ স্টেট এটাকে নিজের প্রভাব বিস্তার করতে পারে। এবং মমতা ছিল এই ডিপ স্টেটের একটা কেয়ারটেকার হিসেবে কাজ করছিল। তো সেখানে মমতাকে সাহায্য করছিল এই গর্গ। কেন? 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আমরা জানি গোপাল মুখার্জি, রাম চাটুর্যেরা প্রতিরোধ করেছিলেন, তাদেরকে কিন্তু সহায়তা করেছিল কারা? এই অবাঙালি হিন্দিভাষী, বিশেষ করে যারা এখানে তখন তারা গোয়ালা হিসেবে কাজ করত, গোয়ালা সম্প্রদায়। তো এই হিন্দিভাষীরা এমন মার দিয়েছিল বালিগঞ্জে, জিহাদিদের একদম বালিগঞ্জের লাইনে পুরো সার বডি ফেলে দিয়েছিল। তো গর্গ ভালোভাবেই জানতো যে পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে, যেটাকে জানেন আপনারা, এই পশ্চিমবঙ্গকে মমতার হাত ধরে ভারতের বাইরে করে একটা আলাদা দেশ এবং তারপরে বাংলাদেশের অন্তর্ভুক্তি, গ্রেটার বাংলাদেশ, এটাই প্ল্যান ছিল। তো গর্গ জানতো এখানে যদি আবার লড়াই শুরু হয়, প্রতিরোধ কিন্তু দেবে হচ্ছে, কারণ গর্গ সবসময় বাঙালিকে আন্ডার এস্টিমেট করা হয়েছে। বাঙালি হুমায়ুন কবিরের কথায় মাছ ভাত খেয়ে দুপুরবেলায় ঘুমায় ভোটের দিনকে, আর মুসলমানরা মুড়ি ঘুগনি খেয়ে ভোট করে। এই হুমায়ুন কবিরের গালে একটা ঠাস করে চর কষিয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ, মহিলা সমাজ, হুমায়ুন কবিরের গালে একটা সপাটে চর কষিয়েছে। যাই হোক, তো তাদের ধারণা ছিল যে এখানে বিহারিরা প্রতিরোধ করবে, সেই জন্য বিহারিদেরকে এখান থেকে খেদাও। সেই জন্য ক্রমাগত বিহারি বিরোধ এই করে গর্গ, ভাবুন একটা সরকারি একজন চাকুরে, সে এত বড় একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সে তার সংগঠন তৈরি করে ফেললো, টাকাটা কোথা থেকে আসছে? গর্গ ক টাকা মাইনে পায়? প্রথমত তো আমরা অবাক হয়ে যেতাম যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মতন একটা কেন্দ্রীয় সরকারি ইনস্টিটিউটে বসে এসে চাকরি করে প্রাদেশিকতাকে এরকম করে ঘৃণা ছড়াচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার স্টেপ নিচ্ছে না? যাই হোক,
আজকে আমরা বুঝতে পারছি অনেক কম্পালশন ছিল, যার জন্য কেন্দ্রীয় সরকার স্টেপ নিতে পারছিল না। আজকে আর কোনো কম্পালশন নেই, এবং প্রথমেই গর্গ অ্যারেস্ট। ভাবুন, বাড়ি থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, বাড়ি থেকে বা যেখান থেকে গর্গ গ্রেপ্তার হয়েছে। কি দরকার তার 24 রাউন্ড কার্তুজের? কাকে খুন করার সে প্ল্যান করছিল? গর্গ, কৌশিক মাইতি, তার সাগরেদ। কৌশিক মাইতি তো শুভেন্দুকে ওপেন কত অকথা কুকথা বলেছে, এবং আমি বলি শুভেন্দু অধিকারীকে বলছি, ইলেকশন কমিশনকে বলছি, কৌশিক মাইতির দিকেও নজর দিন। হেড স্পিচ ছড়িয়ে গেছে ক্রমাগত, কৌশিক মাইতির দিকেও নজর দেওয়া উচিত। একটা বাংলা পক্ষ সংগঠন, তাদের সংগঠনের প্রধানের থেকে কার্তুজ পাওয়া যাচ্ছে কেন? কি কারণে? কি কারণে পাওয়া যাচ্ছে? কি তার প্ল্যান ছিল? কি অভিযান ছিল? কাকে খুন করার জন্য? কাকে মারবে বলে পাওয়া যাচ্ছিল? এই গর্গ যখন প্রথম থেকে বাঙালি বিদ্বেষী শুরু করেছে, আমরা গর্গকে বলেছিলাম যে তুই যে এরকম করে বাঙালি বিদ্বেষ করছিস, বিহারি বিদ্বেষ, বিহারিদের বিরুদ্ধে বিদ্বেষ শুরু করেছিল। তো আমরা বলেছি এই যে বিহারি অবাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ শুরু করছিস। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে এই গোবলায় যে বলা হয়, সেই গোবলায় চাকরি করতে যায়, কাজ করতে যায়, মানে এতে। এইবারে সেখানে যদি আজকে যদি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখানে যদি মানুষ বিগড়ে গিয়ে এবারে বাঙালিদেরকে পাল্টা খেদাও আন্দোলন শুরু করে, গর্গ তুই কি চাকরি দিতে পারবি? হাজার লাখে লাখে তখন পরিযায়ী শ্রমিকরা যখন পশ্চিমবঙ্গে ফিরবে, তুই কি চাকরি দিতে পারবি? এবং আমি তো মনে করি যে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের বিরুদ্ধে বলা হয় যে মুসলমান বাংলাদেশি বলে পিটিয়ে মারা ফলা হচ্ছে, যে কিন্তু এর প্রধান এই যে পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষীদের বিরুদ্ধে যে এই যে ক্ষোভ রাগ, এর পিছনে তো দায়িত্ব হচ্ছে গর্গর এই বদমাইশি। গর্গর এই বদমাইশির জন্যই আজকে এই অবস্থা হয়েছে। প্রতিনিয়ত কতটা দুঃসাহস ভঙ্গ, প্রতিনিয়ত, এবং জাতির সাথে তার প্রায় লড়াই চলতো, আইনি হুমকি, চমকানি, যদিও আমরা এগুলো কেয়ার করি না। এবং আমাদের কিন্তু একদম 1 পয়েন্ট এজেন্ডা ছিল পশ্চিমবঙ্গের বুকে। এবং আমি বলি শুভেন্দু অধিকারীকে বলি, শুভেন্দু বাবু যদি আপনি ভিডিও দেখেন, গর্গ কেবল নয়, বাংলা পক্ষকে নিষিদ্ধ ঘোষণা করুন। এটি একটি জঙ্গি সংগঠন ছাড়া আর কিচ্ছু নয়। এগুলো স্লিপার সেল ছাড়া আর কিচ্ছু না। ডিপ স্টেট সাথে এদের সাথে জড়িত আছে সমস্ত, এই যে বললাম, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট, গোল্ডস্মিথ ফ্যামিলি, জর্জ সোরস, রথচাইল্ড ফ্যামিলি, যে রথচাইল্ড ফ্যামিলির জামাই হচ্ছে আবার এই অমর্ত্য সেন। বিশেষ নজর রাখবেন এই কুৎসিত এই লোকটির বিরুদ্ধে। তো এই হচ্ছে গর্গর চরিত্র, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি তো বলি পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটা বিশেষ আবেদন আছে, গর্গর খাবার ব্যাপারে জেলখানায় আপনারা কিন্তু বিশেষ নজর রাখবেন। লিট্টি চোখা, এছাড়া যত উত্তর এই যে আমাদের গোবালায়ের যে আমাদের হিন্দিভাষী ভাইয়েরা যে ভুজিয়া, ঠেকুয়া, ফাফড়া, এই রকম যত রকমের খাবার আছে, গর্গকে যাতে প্রতিদিন এই খাবারগুলো দেওয়া হয়। প্রতিদিন যেন গর্গর জেলখানার ডায়েটে যেন এই খাবারগুলো থাকে। ধোকলা, গর্গকে মারধর করার দরকার নেই, গর্গকে এই খাবারগুলো দেবেন। গর্গকে এই খাবারগুলো দিলে আজ একটু প্রাণ খুলে হাসতে পারছি। এতদিন মনের ভেতরে না কষ্ট নিয়ে বেঁচেছি, আজ একটু প্রাণ খুলে হাসতে পারছি। প্রাণ খুলে বলো সবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে প্রাণ খুলে আসছি গর্গর খাবারেতে। বলছি পুলিশকে এই ডায়েটগুলো রাখবেন, আর পেটাতে হবে না। ওর এমনিতেই পেট খারাপ হয়ে মানে গর্গ দেখবেন কি অবস্থা হয়। যাই হোক, সিরিয়াস নোট, গর্গ চট্টোপাধ্যায়, গর্গুদ্দিন, আমরা দেখছি কিন্তু বারবারই দেখছি পশ্চিমবঙ্গে এই যে পাল্টাবে, এরা ভাবতে পারেনি, জাস্ট ভাবতে পারেনি। বাঙালিকে আন্ডার এস্টিমেট করে গেছে। ওই যে বললাম হুমায়ুন কবিরকে একটা সপাটে চর, বাঙালিকে আন্ডার এস্টিমেট করেছে, বাঙালি জবাব দিয়েছে। বাঙালি কিন্তু এই গর্গর বিরুদ্ধেও জবাব দিয়েছে। কতটা নোংরা ভাবুন, এই গর্গ কত নোংরা কথা বলেছে। এই নিয়েও আমরা জাতিগতা থেকে ভিডিও করেছিলাম, যে আমাদের বাঙালি বাড়ির মেয়েরা নাকি দিল্লি বোর্ড, যেটা আইসিএসসি বোর্ড বলে, সেই দিল্লি বোর্ড বা আইসিএসসি বোর্ডে আমাদের বাড়ির মেয়েরা পড়ে নাকি অবাঙালি ছেলেদের যৌনদাসী হচ্ছে। মানে ঘুরিয়ে এক প্রকার তাই কথাই বলছে গর্গ। কতটা নোংরা, কতটা ইতর হলে ভাবুন, যে বাবা মায়েরা স্বপ্ন দেখছেন, যে বাবা মায়েরা তিল তিল টাকা ইয়ে করে তারা ছেলে মেয়েদেরকে আইসিএসসি বোর্ডে পড়াচ্ছেন, সিবিএসসি বোর্ডে পড়াচ্ছেন, তাদের বাড়ি সেই সব বাবা মায়েদের বলি, এবং সেই সব বাবা মায়েদের ক্ষোভ আজকে জাতির কথার ভিডিও তো অনেকে দেখেছিল, সেইখান থেকে বাবা মায়েদের ক্ষোভ।
আমরা বলেছিলাম আপনারা ভাবুন আপনাদের মেয়েদেরকে কোন স্তরে নামাচ্ছে। যে বাবা বা মা হয়তো সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে অর্থ জমিয়ে একটা স্বপ্ন যে আমার ছেলে বা মেয়ে যে ভালো স্কুলে পড়বে, যে আইসিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড থেকে আমরা দেখছি বাংলার আইসিএসসি বোর্ড সারা ভারতে জয় জয়কার, 95%, 96%, 97%, 98% নম্বর আনছে আমাদের বাঙালি ছেলে মেয়েগুলো, জয় জয়কার। সিবিএসই বোর্ডে জয় জয়কার। সেই সমস্ত কৃতি বাঙালি মেধাবী মেয়েদেরকে গর্গ বলে দিচ্ছে কি বিহারি ছেলেদের মানে প্লেজার গার্ল, বিহারি ছেলেদের যৌন খিদা মেটানোর জন্য ভর্তি করা হচ্ছে। জাস্ট ভাবুন কত বড় ইতর নোংরা ছোট লোক এই গর্গ। কয়েকদিন আগে আমরা ভিডিওতে দেখেছি গর্গ কি বলছে, যে সিআরপিএফ বাঁচাচ্ছে সেই সিআরপিএফ কে বলছে ওই তো মহাভারতের সময় পাণ্ডবরা দ্রৌপদীকে, পাণ্ডব ওই মালগুলো পাণ্ডবদেরকে, যে মহাভারতে আমরা যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেবকে আমরা ঈশ্বর স্বরূপ পুজো করি, তাদেরকে বলছে মালগুলো তো বউকে ইয়েতে লাগিয়ে দিয়েছিল মালগুলো মানে, এবং বলছে তাদেরই বংশধর হচ্ছে এই সিআরপিএফ জওয়ান। ভাবুন ভারতীয় সেনা নাকি মাল। কিন্তু একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। গর্গর পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং আজকে কি বলবো 24 রাউন্ড কার্তুজ নিয়ে এ তো স্লিপার সেল হিসেবে কাজ করছে। আমি তো মনে করি এনআইএ এর হাতে তুলে দিন এবং ওকে মারতে হবে না। ওই যে বললাম লিট্টি চোখা ধোকলা ফাফড়া এইসব খাওয়াবেন, গর্গ গড় করে দেখবেন সমস্ত সত্য বলে দেবে। এই গর্গর মতন লোকেদেরকে নিয়ে কিন্তু মমতা কিন্তু তার গ্রেটার বাংলাদেশের স্বপ্ন, যে গ্রেটার বাংলাদেশের মমতা প্রধানমন্ত্রী হবে, খালা মমতা অপু মমতা প্রধানমন্ত্রী হবে, সেই প্ল্যান করছিল। এখন আবার মমতা ডাক দিয়েছে আলট্রা লেফটদের সাথে, ওর মমতার কোনো ইগো নেই। বলেছি তো মমতার কোনো চরিত্র নেই, যার চরিত্র নেই সে মানে শয়তানের সাথে হাত মেলাতেও তার ইয়ে নেই, সেই ক্ষমতার লোভে। তো আজকে গর্গ আমরা কিন্তু বলেছিলাম চিরদিনই কাহারও সমান নাহি যায়। কত বড় নোংরা লোক। বিশ্বকর্মা পুজোর দিনকে বিভাজন, গণেশ পুজো করা যাবে না কেন রে? পশ্চিমবঙ্গটা কি তোর বাপের সম্পত্তি যে গণেশ পুজো করা যাবে না, রামের নাম করা যাবে না, রামের নাকি গোঁফ থাকতে হবে? কে তুই ঠিক করে দেওয়ার কে বে গর্গ? সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলছি যেখানে যেখানে বাংলা পক্ষের এই পোস্টারগুলো দেখবেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিন। এবং যেখানেই দেখবেন যে বাংলা পক্ষ কোনো রকমের কোনো মিছিল করতে আসে, কোনো রকমের রাজনৈতিক নয়, ব্যানার নয়, কোনো রকমের রাজনৈতিক পারমিশন নয়, দলমত নির্বিশেষে বাঙালি হিসেবে এই বাংলার শত্রুদের, এই বাঙালির শত্রুদেরকে প্রতিরোধ গড়ে তুলুন। বাঙালি হিসেবে বাংলা পক্ষ নামক এই জামাতপন্থী স্লিপার সেলেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। ইঞ্চিদেরকে বুঝে দিন, কোথাও এদেরকে কোনো রকমের প্রোগ্রাম করতে দেবেন না, কার্যক্রম করতে দেবেন না। এরা ভয়ানক, এরা কালসাপ। আমরা দুধ কলা দিয়ে, এই তো বলেছি দুধ কলা দিয়ে এতদিনকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পড়ানো করে কালসাপ পোষা হয়েছিল। গর্গ হচ্ছে প্রথম ধাপ, সবে শুরু, আরো আছে কৌশিক মাইতি, दीपक व्यापारी। अपना टाइम, तेरा टाइम भी आएगा दीपक व्यापारी। তুই ফেসবুকে, তুই ইউটিউবে করতে থাক, তুই ভিডিও করতে থাক, তোর টাইম খুব তাড়াতাড়ি আসবে। ইঞ্চিতে হিসাব হবে। কবির সুমন বাঙালির মাকে ধর্ষণ করবে, আমরা আসছি খুব তাড়াতাড়ি। আরেকজন হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কন্ডম কবি নামে বিখ্যাত হয়ে গেছে। যোগী সরকারকে বলেছিল কি উত্তরপ্রদেশে নাকি কবর থেকে নাকি মহিলাদেরকে বার করে ধর্ষণ করা হবে। সেই শ্রীজাতর বিরুদ্ধে 21শে মার্চ 2017 জাতির কথার পক্ষ থেকে আমরা এফআইআর করেছিলাম। জাতির কথার পক্ষ থেকে এফআইআর করা হয়েছিল এবং সেখানে আমরা বলেছিলাম his poem seems to glorify the term rape against other communities in such a manner that it may actually excite the wrongdoers commit such a heinous crime. This poem does not possess a language of protest but an evil sense of instigating hatred against the Hindu community, and further Probin suggests that his criticism will eventually result in communal riots all over the state. তো এমনই একটা কবিতা, এটা কবিতা না, এটা ধর্ষণকে ইনস্টিগেট করছে এবং কি নির্দিষ্ট হিন্দু সমাজের ওপরে আঘাত আনতে আরেকটি সমাজকে, মুসলমান সমাজকে ইনস্টিগেট করছে। তো শ্রীজাত, মাঝে একটা খবর বেরিয়েছিল শ্রীজাতর বিরুদ্ধে এফআইআর হয়নি, কিন্তু শ্রীজাতকেও
হিসেব করা হবে। ত্রিশূলে পরিয়ে কন্ডম, শ্রীজাত তখন আমি বলেছিলাম, আনন্দবাজার আমার বাড়িতে এসেছিল, ইন্টারভিউ নিয়ে গেছিল। ত্রিশূলে পরিয়ে কন্ডম শ্রীজাত, তুমি নিরপেক্ষতার পটকা ফাটাও ধুমধাম, আর হিন্দু নারীর জেহাদি ধর্ষণে তুমি খুঁজে পাও রোম্যান্টিসিজম অবিরাম। শ্রীজাত তোমারে সেলাম। তো আজকে আনন্দ করার দিন, প্রাণ খুলে জয় শ্রীরাম। গণেশ পুজো, বিশ্বকর্মার গোঁফ থাকবে কি দাড়ি থাকবে, গোঁফ থাকবে না, এসব নোংরামি ইতরামি ছ্যাবলামো বন্ধ হবে। পশ্চিমবঙ্গের বুকে বাঙালি বিহারি ভাই ভাই। এবারে বলছিলাম না যে কেন সাউথ ইন্ডিয়ানদের বিরুদ্ধে গর্ব, কারণ সাউথ ইন্ডিয়ানরা তো 1946 সালের লড়াইয়ে তারা তো ছিল না। সেই জন্যেই আজকে সাউথ ইন্ডিয়ানদের বিরুদ্ধে, এবং কি সাউথ ইন্ডিয়াতেও গর্গর কিন্তু ভালো রকমের পরিচিতি আছে। কেরলে গর্গকে ডাকা হয়েছিল, অদ্ভুত ব্যাপার। সেই জন্য গর্গর রাগটা বুঝতে পারছেন তো, কেন আমাদের এই উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এখানকার মানুষের প্রতি, কারণ জানে যে মানুষরা যে ওইখানকার যারা এখানে বসবাস করে তারা কিন্তু এবারে যদি সেকেন্ড ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হবে বিরাটভাবে কিন্তু প্রতিরোধ করতে পারতো। তো শুভেন্দুবাবুকে ধন্যবাদ। শুভেন্দুবাবু থেকে বড় কথা আমি বলবো রাজ্য সরকারকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, এবং আমি বলি এনআইএর হাতে গর্গকে তুলে দেওয়া হোক, এবং অবশ্যই কালকে থেকে গর্গর মেনুতে যাতে লিট্টি চোখা ধোকলা ফাফড়া জলেবি এসবগুলো, গুলাব জামুন এসবগুলো দিয়ে গর্গকে পেট ভরে খাওয়ান, দেখবেন গড় করে অনেক কিছু বেরিয়ে আসবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।